232 পৃষ্ঠার চতুর্থ শ্রেণীতে যে সরল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো 1 থেকে 8 পর্যন্ত এখন আলোচনা করছি। এখানে তোমরা শিখতে পারবে ভাগ এবং গুণের আগে কার কাজ তার একটা ধারণা। এখানে দেখো 1 নম্বর অঙ্কটাতে রয়েছে 81/9 গুণ 8। তাহলে আমরা এখানে কার কাজটা আগে করব। দেখো আমরা প্রথমে ভাগের কাজটাই আগে করব। যখন ভাগের কাজটা করা যাবে না সেই ক্ষেত্রে আমরা গুণের কাজটা প্রথমে করব। কিন্তু এখানে আমাদের প্রথমেই ভাগের কাজটা করে নিতে হবে। যেমন এখানে 81কে 9 দিয়ে ভাগ করলে দেখবে 9 ঘরে নামতায় 9 নং 81 হবে, অতএব আমরা এখানে 9 লিখব গুণ 8। তাহলে উত্তরটা কী হবে? 8 নং 72। এক্ষেত্রেও 2 নম্বর অঙ্কটা আছে, দেখো 77কে 7 দিয়ে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে 5। তাহলে এখানে আমরা 77কে 7 দিয়ে প্রথমে ভাগ করব, ভাগ করলে কত হবে? 11। তাহলে এখানে লিখব 11 গুণ 5। তাহলে গুণফলটা কত হবে? 5 11, এখানে হবে 55। এবার এখানে দেখো একটু আলাদা। আমরা প্রথমে কি বললাম যে প্রথমে ভাগের কাজ করতে হবে, কিন্তু যদি ভাগটা না করা যায় সেক্ষেত্রে আমরা কি করব? গুণটাকে আগে করব। দেখো এখানে 7কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা কি করব? প্রথমে 6কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 6 ভাগ 7, তারপরে 3, তারপরে করব গুণটা। তাহলে এখানে কি করব? 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এখানে গুণ করব 7, তাহলে গুণ করলে কত হবে? 14। তাহলে দেখো দুটো অঙ্ক দুরকম হলো। এখানে প্রথমে আমরা ভাগ করলাম, গুণটা পরে করলাম। এখানে ভাগটা পরে ছিল, গুণটা আগে ছিল। তো আমরা কি করলাম? 7 দিয়ে যেহেতু 7কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যাবে না, সেই 3টাকে আমরা কি করলাম? 6কে এখানে 3 দিয়ে ভাগ করে দিলাম আগে, তারপরে তার সমাধান করলাম। এবার এখানে দেখো আমরা এটাকে কি করতে পারি? যেহেতু ভাগটা পরে আছে, 5কে 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে ভাগটা আগে করব। সেক্ষেত্রে আমরা কি করব? 18 ভাগ 9 গুণ 5। তাহলে কি হবে? দেখো 9 দিয়ে 18কে ভাগ করলে এখানে হবে 2 গুণ 5, যোগ করলে কত হবে? 10। দেখো আমরা এখানে গুণটাও যদি আগে করি তাও কিন্তু হবে। কীরকম হবে? 5কে 18 দিয়ে ভাগ করো, 5 18 90 হবে, ভাগ 9। তাহলে কত হবে? 9 10 90। দেখো 10 আসবে উত্তর, দেখলে? তাহলে আমরা কি করব? প্রথমে ভাগটাকে আগে করে নিলাম, তারপরে গুণটাকে সরিয়ে দিলাম। এইভাবে আমরা যে কোনো একটা অঙ্ক সমাধান করতে পারি। তবে আমরা যেহেতু ভাগটার আগে নিয়ম, সেটাই আমরা আগে করব। পরের ক্ষেত্রে দেখো এখানে 49কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 7 49, এখানে হবে 7 গুণ এখানে হবে 9। তাহলে কত হবে? 7 নং এখানে হলো 63। পরের অঙ্কটাতে দেখো এখানে আছে কি? 54কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 54কে 6 দিয়ে ভাগ করলে 6 নং 54। তাহলে এখানে আমরা লিখব কত? 9 গুণ 4 ভাগ 12। এবার এখানে দেখো আমরা 4কে 12 দিয়ে ভাগ করতে পারবো না। আবার আমরা যদি ভাগটাকে আগে নিয়ে চলে আসি, 9কেও কিন্তু 12 দিয়ে ভাগ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এখানে একটু আলাদা অঙ্কটা করতে হচ্ছে। কীরকম? যেহেতু এটা সরল অঙ্ক, তাহলে প্রথমে যে থাকে তাকে আমরা প্রাধান্যটা আগে দেব। তাহলে এখানে প্রথমে কি আছে? গুণ আছে। যেহেতু এটা ভাগের কোনো নিয়মটাই মানছে না, যেহেতু আমরা জানি কি ভাগের নিয়মটা আগে করতে হয়, কিন্তু এখানে ভাগের নিয়মটা হচ্ছে না। যেহেতু হচ্ছে না, আর এটা হচ্ছে সরল অঙ্ক, এখানে কোনো ব্র্যাকেটও নেই বা বন্ধনী নেই, সেক্ষেত্রে আমরা প্রথম যে থাকবে তাকে আমরা আগে প্রাধান্য দিয়ে অঙ্কটা সমাধান করব। এখানে তাহলে 9কে প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে, 4 নং 36 হবে। তাহলে 36 ভাগ 12। এইবার 12 দিয়ে যখন 36কে ভাগ করব, এখানে হবে 3, অর্থাৎ 3 12 36। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে দেখো 16 গুণ 5 ভাগ 4 গুণ 3। আমরা কি করব? ভাগটাকে আগে শেষ করব। তাহলে কি করব? 16 ভাগ 4 গুণ 5 গুণ 3। এই ভাগ 4টাকে আগে নিয়ে আসলাম। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? এখানে 4 হবে, গুণ 5 গুণ 3। এবার 4 দিয়ে 5কে গুণ করলে কত হবে? 20 গুণ 3। এবার 20কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 60। এবার এখানে দেখো 42 গুণ 6 ভাগ 7 গুণ 5। তাহলে এখানে আমরা কি করব? 42কে প্রথমে ভাগ করব 7 দিয়ে। তাহলে এখানে করব 42 ভাগ 7 গুণ 6 গুণ 5। এবার 42কে যখন আমরা 7 দিয়ে ভাগ করব, তার ভাগফল কত হবে? 6 হবে। 6 7 42, তাহলে 6 গুণ এখানে 6 গুণ 5। তাহলে 6কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 36 হবে, গুণ 5। এবার 5 দিয়ে 36কে গুণ করো, 5 6 30, 0 হাতে থাকলো 3, 3 5 15 আর 3 18, অর্থাৎ 180 হলো আমাদের গুণফল। এইভাবে আমাদেরকে ভাগ এবং গুণের যে সরলগুলো রয়েছে তার সমাধান এক এক করে সমাধান করতে হবে।